আমি বরিশালের বাসীদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, গোটা বাংলাদেশের মানুষকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দেন। আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে, কিন্তু সেই সময় আসতে আছে। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। আমি বিশ্বাস করি, সাংবাদিকরা লিখে রাখেন, লিখে রাখেন, ভুলবেন না। আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই জায়গায় যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, প্রত্যেক জায়গায় ইসলামের বাহিনীর শক্তি হারবে, হারবে, হারবে। যেখানে যেখানে যেই সিটগুলিতে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে, হারবে। আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। আর আগামী নির্বাচনে জিতবে কারা? যারা ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, তারাই জিতবে ইনশাআল্লাহ। দুই ভাগে ভাগ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এদেশের মানুষ ইসলাম ফোবিয়া, হাজারো মানুষ ইসলাম ফোবিয়া, ইসলামকে ভয় পায়। এক গাঁজাওয়ালা একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি তো খাজাখোর, গাঁজা ছাড়া থাকতে পারি না। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমাদের কেন? বলে পরিবেশ নেই। আমি বলেন, ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমাকে গাঁজা সেবন করতে হবে না। প্রমাণ কি? আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন, ধূমপান করেন। এরকম কি একটা লোক এখানে নাই? ওই এখন পান করেন না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কি নাই? ঠিক ইসলাম হুকুমত আসলে পরিবেশ থাকবে না, আপনি এমনিতে ভালো হয়ে যাবেন। চোরেরা মনে করে হুজুর ইসলামী ক্ষমতা আসলে তোমার চুরির অবস্থাটা কি হবে? আমি বললাম, তুমি চুরি করবা কেন? ক্ষুধার্ত? স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য? তোমার চুরি করার দরকার নাই, সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারে থাকবে, তোমাকে চুরি করতে হবে না। সব দায় দায়িত্ব সরকারের, তুমি চুরি করবা কেন? দাড়ি যারা কাটেন তারা মনে করে ইসলাম হুকুমত আসলে আমার দাড়ির অবস্থাটা কি? আচ্ছা বলেন তো, মসজিদে ঢুকলে আপনাকে ইমাম সাহেব বলছে দাড়ি রাখিয়ে আসেন? আপনাদের শুনছেন কোন জায়গায়? ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হলো মসজিদ, সেখানে আপনাকে দাড়ি রাখার জন্য আপত্তি করে না, দাড়ি ছাড়া ঢুকতে দেয়। আর এই গোটা বাংলাদেশ থেকে দাড়ি ছাড়া আপনাকে বিদায় দিয়ে দিবে। এই সমস্ত ঢুকাইছে কি আপনাকে? এই ইসলামের দুশ্মন এসবের মাথার মধ্যে ঢুকাইছে। আমার হাজারো মহিলারা যারা বেপর্দা, পর্দা করে না, এদের ধারণা কি ইসলামী ক্ষমতা আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকাই দিবে। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শবান হয়ে যাবে, আমার কষ্ট হবে না। ইসলাম করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না। ইসলাম ক্ষমতা আসলে কি হবে? প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে, প্রত্যেকের প্রাপ্তি তার দ্বারে দ্বারে বুঝবে ইনশাআল্লাহ। আমি সমস্ত বাবাদেরকে বলবো, এই 53 বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন, বারবার পরীক্ষা করেছেন, ওরা বারবার ফেল করেছে। আমি অনুরোধ করব, আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন, একটা বার পরীক্ষা করুন। যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না। একটা বার পরীক্ষা করুন, শুধু একটা বার। হাত জোর করে অনুরোধ করছি, ইসলামকে শুধু একটা বার পরীক্ষা করুন। হাঁটবেন না, চেতবেন, হাঁটবেন না, অবশ্যই চেতবেন ইনশাআল্লাহ। আর মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না? মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না? আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন, প্রিয় লিডার আদর্শ ইসলাম। ইসলামের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা দিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না,
যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ভাঙতে পারে না, সমস্ত মার্কাগুলি প্রতীকগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না। তার মানে মার্কার সাথে ওদের কাজের করে মিল নাই। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারা চালাতে পারে। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দুদের, হাত পাখা প্রয়োজন খ্রিস্টান বৌদ্ধদের, হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না, কিন্তু একটাই প্রতীক ঘুমের সময় কলিজার উপরে থাকে, সে সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমি বিশ্বাস করি হাত পাকা বিচার হলে এই জাতি বিচার হবে, হাত পাকা বিচার হলে দেশ বিচার হবে, হাত পাকা বিচার হলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিচার হবে। আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোন একদিকে ঝুঁকে যাবেন না। আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই। আমরা সহ্য করেছি। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা, কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না। এটা আপনার জন্য বৈধ নয়। আমরা মেনে নিয়েছি। ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে, যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ তার উপর আস্থা রাখবে। কিন্তু খবরদার, নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে যে ইউনূস সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন, সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন। আপনি শুধু নির্বাচন উপহার দিবেন, সংস্কার করবেন না এবং বিচার করবেন না, আপনি ওয়াদা খেলাপ করেছেন। আমরা বিশ্বাস করি যে সংস্কার যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নির্বাচন হবে। যদি 1000% নির্বাচন হয় একদল বলবে কারচুপি হয়েছে, নির্বাচন ঠিক হয় না, ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিভিন্ন বক্তব্য দিবে। কাজে এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন? পিআর সিস্টেম সংবিধানে নাই। আপনি নিজেকে সংবিধানে আছেন, আপনি নিজেও তো সংবিধানে নাই। আপনি কি জানেন যে সরকার ফল করার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা সংবিধান। আর আপনি তো 3 মাসের পরে বসছেন, আপনার তো বৈধতা নাই। এই সংবিধান আপনাকেই তো বৈধতা দেয় না। আর আপনি বলছেন সংবিধানে নাই, আমরা বলবো আপনার সংবিধানে নাই। যেরকম আপনার সংবিধানবিহীন, ঠিক পিয়ারও আমি মনে করি সংবিধানবিহীনই হওয়া উচিত। কারণ এই 72 নির্বাচনে 72 সংবিধান আমরা চাই না। এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। সমস্ত ফ্যাসিস্ট তৈরি করে 72 সংবিধান, এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী, নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে। এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে মুক্তি দিতে পারে না। কাজে সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই অন্তর্বর্তী সরকার পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। আর যারা বলে পিআর বুঝি না, খায় না, মাথায় দেয়, ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এত পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা, কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই। কাজে আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ যে যেখানে আসি সব শক্তি নিয়ে ছাপিয়ে বল রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের বরিশাল আগুল যারা, আমাদের আগুল যারা উজিরপুর থেকে
আমাদের রাসেল সদর মেহেদী সাহেব ইনশাআল্লাহ নির্বাচন করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজ সাহেব বাবুগঞ্জ বুলাদ্বীপ থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের হযরত মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব মেহেন্দিগঞ্জ হিজলার থেকে নির্বাচন করে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের ডাক্তার সিরাজি সাহেব আলহামদুলিল্লাহ তার অবস্থান তো খুবই ভালো, ইনশাআল্লাহ নলছিটি চাঁদোয়া থেকে নির্বাচন করবেন, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নেন। এবার বরিশালবাসী বেঁধেছে জোট, হাত পাখায় হিলের ভোট, আল্লাহ আমাদের সবাইকে হাত পাখা বরিশাল সদর থেকে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন, ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের আমলে সওয়াব জাযাত করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।